ঘরে তৈরি নুডলস যেটা স্বাস্থ্যের জন্য আসলে অনেক বেশি ভালো ভাই, তার জন্য আমিও কিন্তু বানিয়ে ফেলনো এই ঘরের তৈরি সুন্দর ইয়াম্মি ইয়াম্মি নুডলস। তো চলো তোমাকে সাথে শেয়ার করি আজকে কীভাবে আমি বানানো। তো এটা বানানো কিন্তু খুবই সোজা, একদমই ঝামেলা নাই। তো তার জন্য আমি এই জায়গাতে অল্প একটু আটা লিছি, যেহেতু আমি আজকে প্রথমবার বানাবো তার জন্য আমি আটা দিয়ে বানাচ্ছি। তারপরে মিচ্চা নানা লবণ দিয়েছি, দেওয়ার পরে এই যে হাতে খুব ভালো করে মিশাইলে এই জায়গাতে এখন অল্প অল্প করে পানি দেবো। নর্মাল যে পানি থাকে সেই পানিটা কিন্তু এখন এর মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে একটা সফট গোলা তৈরি করে নেবো। অ্যাকচুয়ালি আমরা যেরকম পিঠা টিঠা বানাই সেরকম একটা গোলা তৈরি করে নেবে। যে আমার গোলার কনসিস্টেন্সিটা দেখো, মানে এরকম করে উপর থেকে ফেললে যদি এরকম একটুখানি দাগ হয় তাহলে বুঝবেন যে সেটা হয়ে গেছে। যে দেখছি না আমার গোলাটা ক্যাঙ্কারা ঠিক এরকম, না পাতলা না ঘন, এরকম একটা গোলা বানিয়ে নিচ্ছি। যেহেতু আমি প্রথমবার, আমি কিন্তু কারো ভিডিও দেখে এটা বানাচ্ছি না, একদম আমি সম্পূর্ণ নিজের থেকে বানাচ্ছি। তো তারপরে এটা এখন সবাই তো দেখলাম বোতল ফুটা করে বানাচ্ছে। ভাই আমার এত বোতল ফোটা করার মতো এত এনার্জি নাই ভাই। তো আমি যেহেতু একটা বেকার মানুষ, তো আমার ঘরে সবসময় এরকম পাইপিং ব্যাগ থাকে, তো আমিও তার জন্য এই পাইপিং ব্যাগের ফয়দাটাই লুফে নিল। তো তার জন্য আমার এই গোলাটাই পাইপিং ব্যাগের মধ্যে ঢুকাই নিলাম। তো ঢুকাইলে এখন এই পাইপিং ব্যাগের মাথাটা অল্প একটু এনে খালি কাটমো, এই যে মিচ্ছে না না কাটে মনে করো যাতে চিকন চিকন করে বের হয়। মানে যে যেরকম চিকন মোটা খাবেন সেই সিঙ্কা করে কাটে নেবেন। আর আমার কাছে মনে হয় ওই বোতল 1000 বার ওই আগুনের ঠেসে ধরে ফুটা করা আসছে, এই পাইপিং ব্যাগ মেলা ভাই সহজ। তারপরে মিচ্ছে না না ফ্রাইং প্যানে তেল দিয়ে ফ্রাইং প্যানে গরম করে নিয়ে এখন ওই জায়গাতে মনে করো যে তুমি খালি এখন ঘুরে ঘুরে ডিজাইন করে নেবেন। তো প্রথমবার দেখো আমার কেমন এটা হলো। তো যাই হোক, ব্যাপার লয় যে দিবার লাগিয়েছি, মানে সারে সারে দিচ্ছে। আমি প্রথমে ভুলটা করেছি কি, পাইপিং ব্যাগ যেহেতু কড়াইটা গরম, আর আমি ওই কড়াইয়ের ঠাসে ধরে ধরে পাইপিং ব্যাগ দিয়ে দিবার লাগছে, যার কারণে আমার পাইপিং ব্যাগের মাথাটা মানে আগুনের ঠেলায় স্যাপটা লেগে গেছে। তো তার জন্য এগিয়ে করে বেরোছে। তো ব্যাপারটা বুঝা পারনো পরে। তো যাই হোক, ওটা বুঝা পারে তো পরবর্তীতে মুখ মিচ্ছে না কাটে যে পরের বার দিছি, পরের বার কিন্তু ভালো হয়েছে। তো এরপরে আমরা জিলাপির প্যাচের মতো করে মনে করো আমার শ্বশুর শাশুড়ির বা আমার শ্বশুরবাড়ির সবার মনে জিঙ্কারা প্যাচ, সেই প্যাচটা আমি এই কড়াইয়ের মধ্যে একে দিন হতো জাস্ট ফর ফান। তারপরে দিয়ে বেশি কিছুক্ষণ লয়, মানে 30 সেকেন্ডও রাখা লাগবে না এরকম, তাতে দেখবেন যে কি সুন্দর হয়ে এটা ভাজা হয়ে গেছে। তো এরকম করে আমি প্রায় সবগুলা ভেজে লিছি। যে আমার হোক না আটার থেকে আমার এই এতগুলা হয়েছে। তো এটা দিয়ে মনে করো দুটা মানুষ ভালোভাবে খাওয়া পারবে। তো তারপর এখন হচ্ছে মেন কাজ, এখন হচ্ছে এটা ভেজেলের মতো। তার জন্য ফ্রাইং প্যানে প্রথমে আমি তেল দিয়ে দিই, না তেলটা না বেশি দিয়েছি, কারণ ঘরে তৈরি নুডলস বুঝি চিনি তো, না তেল তেল না হলে কিন্তু ভালো লাগবে না। তারপরে বেশ করে পেঁয়াজ দিয়ে করে কাঁচামরিচ দিছি। দেওয়ার পরে যে আগে থেকে আমি গাজর আর আলু এরকম কুচি কুচি করে সেদ্ধ করে রাখছিলাম। তো তোমরা যদি চাও যে কাঁচা খাবার তাহলে কাঁচাও খাওয়া পারো, কিন্তু আমার কাছে সেদ্ধটাই ভালো লাগে। তার জন্য আমি হালকা প্রায় 80% মতো সেদ্ধ করে ধুছিলাম। ধোয়ার পরে তেলের দিয়ে কিছুক্ষণ ভেজে ভুজে নিয়ে তার মধ্যে দিয়ে দিন সয়া সস, তারপরে দিয়ে তুমি এর মধ্যে টমেটো সস, তারপরে দিয়ে তুমি হচ্ছে এর মধ্যে যে রেড, ওই তো প্রাণেরই রেড চিলি সসটা, মানে আমার বাড়ির যতগুলা সস ছিল আমি সবগুলা সসই এর মধ্যে দিয়ে দিয়েছি। আর সবগুলা সস দিয়ে কিন্তু এর টেস্ট যে কি সুন্দর আইছে, তোমরা বানায় একবার না খালে কিন্তু বুঝবেন না। তো তারপরে দিয়ে দিন এর মধ্যে একটা ম্যাগি প্যাকেটের যে মশলা থাকে সেই মশলাটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে তুমি এখন একটা ডিম। তো ডিম দেওয়ার পরে এখন ডিমটার যেহেতু সয়া সস দিয়েছি সবজিগুলোতে, তাই সবজিগুলোতে কিন্তু এক্সট্রা করে লবণ দেওয়ার দরকার নেই, কারণ আমি লবণ দিয়েই সবজিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে ডিমের মধ্যে খালি ডিমের জন্য যতটুকু লবণ লাগবে ঠিক ততটুকু লবণ দিয়ে ডিমটা এখন খুব ভালো করে ভুজিয়া করে নেবো, মানে জুটি জুটি করে নেবো। নেওয়ার পরে এই যেগুলো সবজির সাথে ভালো করে মিশে নিয়ে, যেহেতু সবজি থেকে মিশছে না পানি ছাড়বে, তো এক্সট্রা করে আর কোনো পানি দেওয়ার দরকার নেই। দেওয়ার পরে খালি নুডলসগুলো ওর মধ্যে দিলেই যে সবজির যে পানি ছাড়ছে আর যে তেল টেল আছে মশলার সব দিয়ে মনে করো নুডলসটা কতক্ষণ মাখালেই এটা যেহেতু আটার একটুও কিন্তু কাঁচা থাকবে না। আর ঘরে তৈরি এই নুডলসটা মনে করো সেই টেস্ট। তো এই যে এইভাবে নাড়াচাড়া করে কতক্ষণ করলে নুডলসটা কিন্তু খুব ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে, মানে কুক হয়ে গেছে এক কথায় যাক কয়। তারপরে তো কতক্ষণ নাড়াচাড়া করার পরে নুডলসটা রেডি। এরপরে এই তো আমি দুটো বাটিতে নিলাম, যেহেতু আমি আর আমার স্বামী খামো তার জন্যে। এই যে দুটো তোমাকে দেখো কত ইয়াম্মি দেখতে ভাই, তোমরা একবার হলে এটা ট্রাই করবেন। তোমরা দেখো যে আমার ব্যাটাটাও আমার ছোটো সোল, তারপরেও কি সুন্দর মজা করে গেছে। যে আমার স্বামী জাস্ট একাই বসে আছে, তো ওর কাছেও কিন্তু খুবই ভালো লাগছে। তো আমার বড় বেটাকে ডাক দিন খাবার আসার জন্যে। তো সব মিলে অনেক বেশি পছন্দ হয়েছে আমাকে সবার। তো তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে।